হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা আমাদের নতুন ভিডিও নিয়ে এলাম। প্রকারান্তরে আমরা রেজাল্টের পর থেকে অনেকগুলো করা হয়নি, কারণ আমরা দেখছিলাম যে পুরো টোটাল সিনারিওটা কী হয়। আবারও আপনাদের বলি যে রেজাল্টটা যখন বেরিয়েছিল তার আগেই আমরা বলেছিলাম যে ইন্ডিয়া ক্ষমতায় আসছে। হ্যাঁ, এক্সিট পোল মেলেনি, বাট এটা নাই মিলতে পারে, কারণ এক্সিট পোল একটা ট্রেন্ড, আর তার সাথে অনেক কিছু মেলেনি। তাই সেগুলো হচ্ছে অপোজিশনের ন্যাক্কারজনক পলিটিক্স। আমি আগেও বলেছি, এই যে টুকরে টুকরে গ্যাং, আরবান নাক্সালস, এই যে চায়নার থেকে পয়সা পাওয়া জার্নালিস্ট, জর্জ সোরসের টাকায় বানাপ্তা হুয়া কংগ্রেস, আর যতগুলো আছে, এই যে ইকোসিস্টেম, এই যে প্রশান্ত ভূষণের মতো লয়ার্স, কপিল সিবাল, এরা এক ট্যান্ডম কাজ করে। বিজেপি 10 বছরে প্রচুর ভালো কাজ করেছে, স্পেশালি মোদির আন্ডারে যে গভর্নেন্সটা দিচ্ছে। কিন্তু এদের একটাই প্রবলেম, এদের প্রপাগান্ডা সেলটা, আইটি সেলটা একদম বাজে। এরা ভালো কাজ করেছে, 70 বছরে যে কাজ হয়েছে সেগুলো করেছে, হয়নি সেগুলো করেছে, কিন্তু এদের প্রপাগান্ডা সেলটা অত্যন্ত খারাপ। আর যারা সব থেকে বেশি দেশের ক্ষতি করেছে, 70 বছরে কিছু করেনি, দেশের ক্ষতি করেছে, হিন্দুদের এগেনস্টে এতগুলো আইন এনেছে, মুসলিমদের সপক্ষে সব আইন এনেছে, মুসলিমদেরও এম্পাওয়ারমেন্ট করেনি। তাদের তেজপাতার মতো ইউজ করে শুধু ভোটার হিসেবে দেখেছে যে এদের থেকে ভোট রিপ করে নিয়ে বেরিয়ে যাবো, গরিব থেকে গরিবতর করবো, এবং এক শ্রেণীর লোককে বড় লোক থেকে বড় লোকতর করবো, যেগুলো হচ্ছে হায়ার স্ট্যান্ডার্ড মুসলিমস, পাশনান্দা মুসলিমস নয়। কিন্তু এই মুসলিমদের এরা খেপাতে পেরেছে। এই যে কীভাবে খেপাতে পেরেছে, সবসময় সংবিধান খতরে মে হ্যাঁ, তুম লোক খতরে মে হো, এনআরসি, এন ত্যান যা কিছু দিয়ে, যে এইবার যদি মোদি চলে আসে তোমাদের সবাই দেশের বাইরে পাঠিয়ে দেবে। 10 বছর যখন সে ফুল পাওয়ারে দেশে ছিল, সে কাউকে বাইরে পাঠালো না। সিএ আইনটা, নাগরিকত্ব আইন দেওয়া হয়ে গেল, তখন কাউকে বাইরে পাঠালো না। অথচ এই বেশ কিছু পুরো টুকরে টুকরে ইকোসিস্টেমটা এমন সুন্দর প্যাকেজিং করেছে যে দেখা গেল যে অযোধ্যার একটা ফেক ভিডিও বার করেছে, ডিপ ফেক ভিডিও প্রচুর বার করেছে, জাতপাতের ভিডিও বার করেছে, এবং একদম খেলেছে এটাকে নিয়ে অখিলেশ যাদব, কংগ্রেস, রাহুল গান্ধী। এবং এরা ভেবেইছিল এইভাবে আমরা বদমাইশি করে পাওয়ারে চলে আসবো। ন্যাক্কার জন্য ভোটের পর দেখা যাচ্ছে যে সব মুসলিমদের বাড়িতে পর্চি পাঠিয়েছিল যে 1 লাখ টাকা করে দেবো প্রত্যেক মহিলাকে, 8,500 টাকা খাটাখাট যেটাকে বললো মিটিং করে, যে খাটাখাট সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো সেই সব দেখে যখন ভোটের পর জেতেনি, তখন কংগ্রেসের কার্যালয়ে ঘেরাও হলো, এবং এই ধ্রুব রাঠির মতো জার্মানিতে বসে থাকা জার্মান মেয়েকে বিয়ে করা, এবং বেশ কিছু $1 মিলিয়ন কামিয়ে নেওয়া, এই পাবলিক যে কে দিয়ে ফেক ভিডিওসগুলোকে ভাইরাল করা হলো, সব কটা কংগ্রেসের হ্যান্ডেল থেকে, প্রত্যেকটা সমাজবাদী পার্টির হ্যান্ডেল থেকে, তৃণমূলের হ্যান্ডেল থেকে এই ভিডিওসগুলো গেল, যে প্রচণ্ড জাতপাত করছে সেই নরেন্দ্র মোদী, জেপি নাড্ডার মুখ দিয়ে একটা আরএসএসের এগেনস্টে বয়ান, যেটাকে ভাইরাল করা হলো, এবং জাতপাতের এগেনস্টে যে ভোটটা, যেটা মডেল কমিশন তুলে নেবে, রিজার্ভেশন তুলে দেবে, এই ধরনের ফেক ভিডিওস বানানো হলো, যার ফলে পুরো উত্তরপ্রদেশের ভোটটা সেই আবার জাতপাতে ভেঙে গেল। সেখানে ডেভেলপমেন্টের ভোট হলো না। নইলে বিজেপি সারা ভারতবর্ষে দেখুন, এই লোকসভার সাথে আরও 3টে বিধানসভার ভোট হলো। উড়িষ্যা জিতে গেল, নবীন পট্টনায়ক হেরে গেল। এনডিএ অ্যালায়েন্স এলো অন্ধ্রপ্রদেশে, এবং অরুণাচল প্রদেশেও তারা ক্ষমতা এলো, সিকিমেও তারা ক্ষমতা এলো। কিন্তু দেখানো হচ্ছে অল ওভার ইন্ডিয়া বিজেপি যে সিঙ্গেল লার্জেস্ট পার্টি, 240 সিট নিয়ে 272 হচ্ছে মেজরিটি। সেখানে যে প্রি পোল অ্যালায়েন্স এনডিএ লড়লো, তারা অলরেডি এখন 292 পেয়েছিল, এখন 303। তো সেখানে বলছে না তারা হেরে গেছে, এবং এমনভাবে দেখাচ্ছে মিডিয়ার সামনে সেই ন্যাক্কারজনক পলিটিক্সটা করছে রাহুল গান্ধী। তিনি পেয়েছেন কত? 99। আসলে অঙ্কটা হয়তো পড়ায়নি মা সোনিয়া গান্ধী বা মমতা ব্যানার্জিকে, তো ছেড়ে দিন, অপোজিশনের পলিটিক্সের কোনো এথিক্সই নেই। উনি বলছেন ওনার 29টা সিট, অখিলেশ যাদব এখন 30-36টা সিট, কি 40টা হবে, ডিএমকে 30টা, এদের টোটাল 37টা বা 30টা পার্টি নিয়ে এদের সিট হচ্ছে 232-34। তারা করবে সংখ্যাটা 72, 272 পাবে কোত্থেকে? সে একবার নীতিশ কুমারকে তার পাল্লায় আনুক, বা এনডিএ চন্দ্রবাবু নাইডুকে আনুক, তারই বা কী? এবং বললো যে কি মজবুর গভর্নমেন্ট হয়ে যাচ্ছে। কই একটাও তো বিজেপির পোর্টফোলিও, মেজর পোর্টফোলিও তারা নিতে পারলো না। এটা মোদি, এখানে সে দমেই কাজ করবে, সে এরকম তার 56 ইঞ্চি সাথে নিয়ে সে ফিরে এলো। এরা বলেছিল যে এই নেক্সট বার 1 সপ্তাহের মধ্যে সে মোদি প্রাইম মিনিস্টার হবে না, হয়ে গেল, তারপরও বকবক করছে। আমার মমতা ব্যানার্জি তো এক কাটি ওপরে গিয়ে সে ঘর অন্ধকার করে শুয়েছিল, যখন তার মানে সেইটুকুনি সৌজন্য নেই যে ভোটের পর ডেমোক্রেসিতে বলতে হয় যে যারা জনতার এটা আমি শিরোধার্য করেছি, এবং যে হচ্ছে সে তাকে আমরা কংগ্রাচুলেট করছি। এটাই তো নর্মাল লোক বলে, মনে যাই থাক না কেন, মুখে তো এটাই বলে। এবার এরকম ন্যাক্কারজনক পলিটিক্স একমাত্র ইন্ডিয়ায় দেখবেন। এবং একটা কনস্টিটিউশনের বই নিয়ে রাহুল গান্ধী বলছেন কনস্টিটিউশন আমি বাঁচিয়ে নিয়েছি। কীভাবে বাঁচিয়ে নিয়েছে? ও 99টা পেয়েছে। এই যে 99টা পেয়েছে সিট, তাতেই নাকি ও কনস্টিটিউশন বাঁচিয়ে নিয়েছে। কনস্টিটিউশনের পক্ষে সবথেকে বেশি ধাজিয়া যে উড়িয়ে দিয়েছে সেটা হচ্ছে কংগ্রেস, যারা এমার্জেন্সিতে যে ওয়ার্ডটা ঢুকিয়েছিল
সেকুলার ওয়ার্ডটা সেখানে কোনো লোকসভায় বা রাজ্যসভায় পাস করায়নি, এবং তার ফলে যদি সেকুলারে হয়ে থাকে তাহলে আবারও বলছি সেখানে মুসলিম পার্সোনাল ল বোর্ড হয় না, সেখানে মাইনরিটি কমিশন হয় না, হজ সাবসিডি হয় না। অথচ আমরা যদি হিন্দু রাষ্ট্র হতাম এগুলো হতো, কিন্তু হয়নি। তা সত্ত্বেও এগুলো করছি, এবং সমস্ত হিন্দু দেবদেবীর মন্দির থেকে টাকা তুলি, সেখান থেকে ওয়াজিফা দিই মুসলিম এবং খ্রিস্টানদের, তারা যাতে কনভার্ট হয়ে তারা অন্য জাতে যায়, সেগুলো সব কিছু দ্বিচারিতা হিন্দুদের এগেনস্টে হচ্ছে। অথচ এই টুকরে টুকরে গ্যাং, এই যে টুল কিটসগুলো চলছে, বাইরে থেকে চাইনিজ প্রপাগান্ডার লোকজন চলছে, জর্জ সরোসের পয়সা, এমনকি এইবারের ভোটে প্রমাণ পাওয়া গেছে যে CIA এমনকি ওয়েস্টের লোক, আমেরিকা, UK তারা ইন্টারভিন করেছে, কারণ তারা জানছে যে এখানে একটা উইক গভর্নমেন্ট লাগবে যাদের উপর চাপিয়ে দেওয়া যাবে। নরেন্দ্র মোদী থাকলে এগুলো হচ্ছে না, সেই জন্য এই উইক গভর্নমেন্টের খোঁজার জন্য তারা এইভাবে আত্মনির্ভর ভারতটাকে যাতে ব্রেক করা যায় সেই জন্য মোদীকে আসতে দিতে চায়নি। কারণ এরকম একটা লিডার এলে থার্ড টাইম দিয়ে কামিং ব্যাক উইথ এ ব্যাং, অ্যান্ড এইখানে আরও অনেক রিফর্মস হবে, যে রিফর্মসগুলো ইন্ডিয়াকে আরও বড় জায়গায় নিয়ে যাবে। এই যে জায়ান্ট লিপটা ইন্ডিয়া নেবে সেটা বোঝাই যাচ্ছে। এবং কিছুদিনের মধ্যে দেখবেন এই যে ইন্ডি গঠবন্ধন বলছেন, এদের অলরেডি বেরিয়ে যাচ্ছে, এদের মধ্যে থেকে পার্টিতে কজন থাকে, কিছুদিন পরের মধ্যেই দেখবেন এই সংখ্যাটা ওদের একটা লার্জলি কংগ্রেস থেকে ভেঙে যাচ্ছে। কারণ এরা ক্ষমতার খুব অলিন্দে থাকতে ভালোবাসে, ক্ষমতার আড়ালে থাকতে এদের পছন্দ নয়। বেঙ্গলে ফিরে আসি, বেঙ্গলে এরা 29টা সিট পেয়েছে, বিজেপি পেয়েছে 2,38,00,000 ভোট, ওরা 40 লক্ষ বেশি পেয়েছে। তার মধ্যে 10 লক্ষ ধরুন ডায়মন্ড হারবারই রিগিং, এবং সারা পশ্চিমবঙ্গে যা রিগিং হচ্ছে সেখানে বাকি 20 লক্ষ ভাবাই যেতে পারে। শুধুই মাত্র যে লক্ষ্মী ভাণ্ডারের জন্য পেয়েছে তা নয়, লক্ষ্মী ভাণ্ডার যে ছিনে যাবে এই জিনিসটা ওরা খাওয়াতে পেরেছিল, যে আমরা না এলে, কিন্তু যদিও লোকসভার ভোট, বিধানসভায় এটা তুলে যায় ভোট নয়, তার সত্ত্বেও ওরা বুঝিয়েছে যে আমরা তৃণমূল না এলে যেন লক্ষ্মী ভাণ্ডার চলে যাবে। আনপার গাওয়ার বেঙ্গলের লোক, এরা মনে করছে ওই বাড়িয়ে দিচ্ছে আজীবন পাবো, যদি এরা না আসে পাবো না। এই ধরনের যে গভর্নমেন্টের প্রকল্প, এই ধরনের প্রকল্প যে একটা গভর্নমেন্ট এগোতে পারে, বাড়াতে পারে, কিন্তু কমাতে পারে না। এবং শুভেন্দু অধিকারী বলেছিল এটাকে 3,000 টাকা করবো। বিজেপির ক্যাম্পেনই তো হলো না, কারণ বিজেপিরও তো প্রবলেম, তারা তো বেশ কিছু সিট দিয়েছিল এখানে হারবে, যেখানে সেন্টারের টাকাটা নিয়ে তারা মোচ্ছব করবে, সেরকম কোনো প্রচার নেই, জায়গা নেই, বিশেষ করে দক্ষিণবঙ্গে। এটা সুদূর জায়গাটা একমাত্র লড়েছে শুভেন্দু অধিকারী, এখন তার দিকেই চোখ, তার দিকেই জিনিসপত্র। সেই দিলীপ ঘোষ যিনি এত বড় বড় কথা বলছেন, তিনি তো আগে যখন পেয়ে গেছিলেন, যদি একনিষ্ঠ সমর্থক হও তুমি এগিয়ে নিয়ে যাও পার্টিটাকে, যদি দাঁড়াতে না মনে হতো দাঁড়াতে না, মেদিনীপুর না দিয়েছিল, হ্যাঁ অন্যায় করেছিল, কিন্তু দাঁড়ায়নি, দাঁড়াতে না, অন্য জায়গায় দাঁড়িয়ে হারলে সেখানে এখন বড় বড় কথা বলে তো লাভ নেই। তাহলে তুমি দাঁড়ালে কেন? দাঁড়াতে নাই পারতে। দেখা যেত হ্যাঁ অনেকগুলো ভালো ভালো ক্যান্ডিডেট দেওয়া যেত, যেগুলো দেওয়া যায়নি বহু জায়গায়, সেটা ভুল। স্ট্র্যাটেজিগত বিজেপির প্রচুর ভুল হয়েছে, এবং সংগঠনগত জায়গায় যেহেতু তারা নেই তাই জন্য তারা হেরেছে। সংগঠন মানে এখানে ভোটটা করিয়ে নিতে হয়, এখানে ওই পোলিং বুথে নিয়ে গিয়ে ভোটটাকে করাতে হবে, নইলে রিগিং ছাপা ভোট পড়বে, যারা মৃত তাদের নামে ভোট পড়বে, শেষের দিকে বেলা 5টা-6টায় দেখা গেছে এরকম প্রচুর ভোট পড়িয়ে নেওয়া হচ্ছে। প্রিসাইডিং অফিসাররা বেশিরভাগ তৃণমূলের দালাল, কারণ এই যে ইলেকশন কমিশনটা একটা দালালি কাজ করেছে আরিফ আফতাবের আন্ডারে করে, এইরকমভাবে ন্যাক্কারজনক যে পুলিশ যে দলদাসে হয়ে গেছে। আজকে দেখুন যখন ভিডিওটা করছি, সামান্য যারা ভোট হয়ে গেছে এতগুলো ইয়েতে গভর্নমেন্ট টপল ডাউন হয়ে গেছে, একটা লাশ পড়েনি, একটা রক্তক্ষয় হয়নি। আজকে বেঙ্গলে দেখুন 10,000 পরিবার বাইরে, রোজ একজন করে মারা যাচ্ছে, মহিলারা মারা যাচ্ছে। কি না ইনি নাকি দয়ালু সরকার, ইনি নাকি মানুষের ভোটে এসছেন, সেটুকুনি সিকিউরিটি নেই, এত ইনসিকিউরিটিতে ভোগে যে আমি ভোটটা পাচ্ছি জানে শিয়ার রিগিং করে পুলিশের দলদাস করে পাচ্ছি। অল ওভার ইন্ডিয়া সিনারিও খুব খারাপ কেন, সব জায়গা থেকে ওরা একটা অ্যানার্কি তৈরি করার চেষ্টা করছে। কাঙ্গনা রানাওয়াতকে যে থাপ্পড়টা মারা হলো, উনি বলেছিলেন যে এটা অ্যানার্কিস্ট, এরা ঠিক খালিস্তানি ঠিকই বলেছিল, 21 সালে বলেছিল, আজকে থাপ্পড় মারা হলো 24 সালে, তাও কে যে CRPF মারছে। এবং এখানে এবার ফার্মার প্রোটেস্ট হবে, জিনিসপত্র হবে। প্রথমবারই বলেছিলাম যে ফার্মার প্রোটেস্ট, ফার্মার ল সব থেকে ভালো ছিল, মেরে এদের তুলে দেওয়া উচিত ছিল, কোনো রকম অরাজকতা রাখা উচিত ছিল না। এতদিন ধরে শাহিনবাগ করা, এতদিন ধরে এই ফার্মার প্রোটেস্ট করে এরা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিচ্ছে গভর্নমেন্টকে। মিলিটারি নামলে যদি এত বড় সৈন্যদের হারানো যায় তাহলে এদের পেরিয়ে তুলে দেওয়া উচিত, কিছুটা স্টার্ন হতে হবে। কোথায় পারবে রাশিয়ায় করতে, এরকম পারবে ফ্রান্সে করতে, মেরে তুলে দেবে। এদের দরকার এই ধরনের জিনিসপত্র, এইরকমও অরাজকতা, এবং কারোর জন্য সমস্ত কিছু ট্রাফিক বন্ধ করে ঘুরিয়ে এরা একটা অ্যানার্কি তৈরি করবে এবং একটা স্টেটকে অ্যাট্রান্সাম নিয়ে নেবে, এটা চলতে পারে না। এভরিবডি শুড ফলো দ্য রুলস, সবাইকে ভারতবর্ষে একটা আইনের তলায় আসতে হবে। আসলে কি জানেন, আমাদের ভারতবর্ষে হচ্ছে আইনটা নেই। আপনার যে মিথ্যে করা, যে বলার যে এগেনস্টে যে আইন, সেটা নেই। আপনি যে কারাপশন করবেন তার এগেনস্টে যে আইন নেই। পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট, ভোটে দাঁড়াতে গিয়ে অমৃতপাল সিংয়ের মতো ডিক্লেয়ার্ড ক্রিমিনাল
খালিস্তানি সে জিতে যাচ্ছে, বিয়ান সিংয়ের ছেলে জিতে গেছে যে ইন্দিরা গান্ধীর অ্যাসাসিনেশনের সঙ্গে জড়িত, যার বাবা সাজা খেটেছে, তার ছেলে জিতে যাচ্ছে। ভাবুন আমাদের দেশের মানে পলিটিক্যাল ইলেকটোরেটও সেরকম, যে এদের জেতাচ্ছে, তাহলে কোন জায়গায় গেছে, খালিস্তানি এলিমেন্টসে কীভাবে ঢুকেছে পাঞ্জাবে, কী রকম র্যাডিক্যাল স্টেপস ইন্ডিয়ার নেওয়া উচিত। এবং এই যে জম্মু কাশ্মীরে বারবার যে 3-4টে ইনসিডেন্ট হয়ে গেল, এগুলো কিসের জন্য? যাতে অজিত দোভালকে এনএসএতে না রিক্রুট করা হয়। থার্ড টাইম অজিত দোভালকে আজকে করে মোদি মেলানির সাথে দেখা করতে G7-এ গেছে, এবং সেখানে মোদি ইজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার যে 3বার জিতে ওখানে যাচ্ছে। অর্ধেক লোক তো নেই, রিপিটই করেনি, ট্রাম্প রিপিট করেনি, অনেকেই রিপিট করবে না ভবিষ্যতে। তো হি ইজ দ্য গ্রেটেস্ট লিডার ইন দ্য ওয়ার্ল্ড। আজকে শুধু একটাই ভুল তারা করেছে, যোগী আদিত্যনাথ এবং অমিত শাহ, যোগী আদিত্যনাথ যে সিটগুলো যে ক্যান্ডিডেট হিসেবে দিয়েছিল তারা কেটেছে, এবং ওখানকার যে আন্ডারলাইন যে কারেন্ট, যে ওরা এরকম ন্যাক্কারজনক পলিটিক্স করেছে, রাম মন্দিরে যে ভদ্রমহিলাকে যে বলা হয়েছে আমাদের জমি কেড়ে গেছে, কিছু পাইনি, তাকেই আবার দেখা গেছে হ্যাঁ ভিডিও তারা জার্নালিস্ট খুঁজে পেয়েছে যে তারা সব পেয়েছে, বাড়ি পেয়েছে, জিনিস পেয়েছে, টাকা পেয়েছে, মুআবজা পেয়েছে, এভরিথিং। তাহলে এই নিয়ে একটা গেলে রব এরকম হাংরি পলিটিক্স করা হয়েছে যে কী দেওয়ালে কিসের মন্দিরের কী দরকার, এই করে অযোধ্যার সিটটাকেও বার করে নিয়েছে। তো এই যে ইউপি একটা বড় স্টেট, এখানে 30-40টা সিটের ডিফারেন্স, মহারাষ্ট্র একটা ডিফারেন্স, কারণ ওখানে অতি লোককে মানে অধিক তাঁতিতে গাজন নষ্ট হয়েছে যাকে বলে আর কি, টু মেনি কুক স্পয়েল দ্য ব্রথ। অজিত পাওয়ারকে নিয়ে আসা কোনো প্রয়োজন ছিল না। তো এবং এই যে জায়গাটায় 3টে স্টেট, রাজস্থানে নিজের বসুন্ধরা রাজেকে না রাখা এবং বড় নেতাদের না রাখা, বিভাজন রাজা শর্মার উপর ডিপেন্ড করা, 11টা সিট ওখানে বেরিয়ে গেল। এই 3টে স্টেটের জন্য মেইন পলিটিক্সে এই হাল হয়েছে। আর বেঙ্গলে হয়তো আরও 4-5টা পেতো, সংগঠন জোর হলে পেতো, 12টা পেয়েছে, ভোট খুব একটা কম পায়নি, 2,38,00,000 মতো। তো সেই ভোট পলিটিক্সটা ভাবতে গেলে খুব একটা সুবিধার জায়গায় তৃণমূল নেই, হোল কলকাতা শহরে তারা পিছিয়ে আছে। কিন্তু আবারও বলছি, মানুষকে বুঝতে হবে, দেখুন মুসলিমরা আজকে কিভাবে ভোট দিল, সবথেকে বেশি ভোটের হার তাদের, কারণ ওদের মধ্যে একটা গেলো রব তুলে দিয়েছিল এই পার্টিগুলো, যে তোমরা যদি এবারে আমাদের ভোট না দাও তাহলে সব গেলো অবস্থা। অথচ তারা দিল, এবং এত প্রকল্প যে মোদি এদের জন্য দিয়েছেন, অ্যালোকেশন করেছেন, তাদের একটা ভোটও পেল না। এবং এখানে 90% না, 95% না, পুরো ঢেলে 100% ভোট করেছে তৃণমূলকে। এই সাইডে তৃণমূলকে করেছে, কর্ণাটকায় কংগ্রেসকে করেছে, ওরা ট্যাকটিক্যাল ভোটিং করতে জানে, এবং হিন্দুদের 10 গোল দিয়ে গেছে। আজকে হিন্দুরা এখনও জানে না, এই সেকুলারে বেটে মাকু সেকু হয়ে এরা আজকে ডিভাইড হয়ে এই অবস্থায় যাচ্ছে। ওদের মধ্যে জাতপাত নেই, আছে শিয়া সুন্নি আছে, এত কিছু আছে, কিন্তু ওদের মধ্যে এই জিনিসটা জানে যে আজকে ওদের একতাটা এই জায়গায়। ঐক্যশ্রী বলে একটা প্রকল্প চালাচ্ছে, সেখানে আবার ওবিসির মতো বেশ কিছু আমাদের জিনিসপত্র কেটে তাদের দিয়ে দেওয়া হচ্ছে। এই যে পাইয়ে দেওয়া রাজনীতি, এই যে যা কিছুভাবে তাদের পাইয়ে দেওয়া, ক্রাইম করলে এমনি আপনি জেলগুলোর মধ্যে যান 98% মুসলিম পাবেন, এবং তাহলে হয় এরা হলো রেজিস্টার্ড ক্রিমিনাল, তাহলে আনরেজিস্টার্ড কত আছে? এইরকম শেখ শাহজাহান, জাহাঙ্গীররা কত জায়গায় আছে, আরাবুল, কাইজার, শওকত মোল্লা কতজন আছে, এদের দিয়েই এরা জেতে। এটাই হলো আমাদের ডেভেলপমেন্টাল পলিটিক্স, এটা হলো ইনক্লুসিভ পলিটিক্স। এইটা বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে যে উন্নতি বা ডেভেলপমেন্টের সূচক এটা নয়, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এইটা নয়। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মেন পয়েন্ট হচ্ছে এম্পাওয়ারমেন্ট, আপনাকে সেইভাবে এম্পাওয়ার করা যাতে আপনার নিজের কন্ডিশন আপনি নিজে তুলতে পারেন, যেটা মোদিজি করেছে অল ওভার ইন্ডিয়া। তাই জন্যই তিনি আবার ফিরে এসেছে উইথ দ্য থাম্পিং মেজরিটি। 3বারে ফিরে আসা 1962 পর জওয়াহরলাল নেহরুর উপর কেউ পায়নি, এবং এটাকেই ওরা কেউ গিমিক দেখিয়ে বলছে যে সরকার টিকবে না, মজবুত সরকার আছে। তোমরা কত পেয়েছো? তোমাদের তো যদি কেউ বলা হয় প্রাইম মিনিস্টারাল ক্যান্ডিডেট ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গে 10টা পার্টি সরে যাবে, এরকমই তো তোমাদের ইউনিটি। তো আজকে তোমরা অন্য কথা বলছো। তো এই বেঙ্গলের পলিটিক্সে আমরা বারবার বলছি মানুষকে বুঝতে হবে। তো আপনারা আমাদের চ্যানেলটা দেখুন, নলেজ ওয়াইজে সুদীপ তালদার যারা পারবেন সাবস্ক্রাইব করুন, ভাইরাল করুন ভিডিওসগুলো, এবং প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা টিপুন, আমাদের ছোট্ট চ্যানেল বড় হতে সাহায্য করুন। থ্যাংকস অ্যান্ড সাইনিং অফ ফর টুডে।